গুড মর্নিং সকলকে। এই যে সকালবেলা 9:30 বাজে, আমি সকালবেলাটা শুরু করলাম ঠাকুরের তাকগুলো সাজানোর দেখানোর দিয়েই। আর এই যে ঠাকুরের কাপড় যা পাতা থাকে, যে কাপড়টা লাল কালারের, ওইটা না আমি কেচে দিয়েছিলাম আর শুকিয়ে গেছে। এই যা গরম, শুকিয়ে গেল সঙ্গে সঙ্গেই, তো 10 মিনিট লাগলো না, শুকিয়ে গেল হয়ে যেতে। এই যে ঠাকুরগুলোকে বসাচ্ছি, ভাবলাম যে গণেশ ঠাকুরকে তুলসী পাতা দিতে নেই গণেশ ঠাকুরের খাবারে, সেই কারণে ভাবলাম যে ঠাকুরটাকে আলাদা জায়গায় বসাবো। সেই হিসাবে বসাতে গেলাম, সব উল্টো পাল্টা হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, যেরকম যা হয়েছে থাক, ওরকম করে বসিয়ে দিলাম। দিয়ে যে প্রদীপগুলো সব বাসন মেজেছিলাম, আর মেজে এই যে প্রদীপের সলতে করে নিয়ে পুজো করে নিলাম। আর এই যে এখন শাঁখটা বাজিয়ে নিচ্ছি, বাজিয়ে নিয়ে যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠাকুরের দর্শনটা একবার করিয়ে দিলাম। করিয়ে দিয়ে এবার চলে এলাম রান্নাঘরে। একদম রান্নাঘরে এসে পাঁপড়টা ভাজা করে নিয়ে বেগুনটা ভাজা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এই যে ছেলের জন্য কমলা লেবুটা জুস করছি, আর হাতে করেই চিপে চিপে করে দিচ্ছি। আমার ছেলে তো এমনি ফল খায় না, ওই জন্য একটু জুস করে দিলে ও খেয়ে নেয়। আর এই যে তারপর ছেলেকে খেতে দিয়ে আমি চলে এলাম পোস্তটা বাটতে। এই যে পোস্তটা বেটে নিচ্ছি, শিলে পোস্তটা বাটলে ভালো হয়। আর তারপরেই চলে এলাম ঝাঁট দিতে। আমি ভাবলাম যে এইদিকে এটা হচ্ছে, একদিকে কাজটা সেরে দিয়ে ঝাঁটটা দিয়ে দিই। বন্ধুরা, আমি বলি, আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়েই আছি। আর এই দেখুন, আমি সকাল থেকে ভিডিওটা আমি নিজের কিছু বলতেই পারিনি। সকালবেলা থেকে ভিডিওটা যা করেছি দেখিয়েছি, তাছাড়া দেখাতে পারিনি, কেননা এতটাই কাজের ব্যস্ত হয়ে গেছি। এই পুজো করতে করতে আজকে অনেকটা টাইম লেগে গেল। কটা থেকে 9:30 থেকে পুজো করছি, বেজে গেল 11টা বাজে 5 মিনিট বাকি। ঠাকুরের কাছে সব জিনিস পোছাপুছি, ধোয়া ধুই, ঠাকুরগুলো পরিষ্কার করা, এই সেই করতে করতে কতটা টাইম চলে গেল এখানে। তারপরে সকাল থেকে উঠে তো সংসারের কাজ আছে। আর আমার অবস্থা দেখুন, আমি কেউ দেখলে বলবে চান করেছি, দেখো পুরো তত্তর করে ঘেমে যাচ্ছি, হাতগুলো পর্যন্ত দেখো ঘামে চকচক চকচক করছে পুরো। আর রান্না তো বসিয়ে দিয়েছি 12:30টা, একটা রকম ভাজতে চলে গেল। ভাতটা বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। আর যে বিম কড়াই না, সরি, গাছ কড়াই যেগুলোকে বলে বটবটি, সেইগুলো হচ্ছে যে ছিল, অনন্যা ছিল, অনন্যা বাড়ি গেছে, দিয়ে গেছে। আমি ওই জন্য ভাবলাম কী রান্না করবো, সেরকম কিছু সবজি ছিল না, ভাবলাম ওইগুলো দিয়ে পোস্ত করে ফেলি আলু দিয়ে, আর ওই আম দিয়ে টকের ডাল করে ফেলি। আর বেগুনটা একদম তেল কম দিয়ে ভেজেছি, আর পাঁপড়টা ছেলের জন্য ভাজা করেছি। এইগুলোই, তাই এখনও রান্না হয়নি। রান্না করে বাসন ধুতে ধুতে এখন 1:30টা বেজে যাবে। আর আমার এমন অবস্থা, আমি এরপরে গা না ধুলে আমি আর থাকতে পারবো না। আমার পুরো এত বিরক্ত লাগছে যে গরমেতে, এই কদিন গরমেতে এত ঘাম দিচ্ছিল না, আজকে আর কালকে ছিল, এই দুদিন এত ঘাম দিচ্ছে যে কি বলবো। এই যে দেখো ভাত উতলে যাচ্ছে। এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা সম্বরা দিয়ে দিই, টকের ডাল তো, শুধু সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ছেলেকে চান করতে ঢুকিয়েছি, ছেলে সাবান টাবান লাগিয়েছি। চান এখনও করছে, একটু বেশি করে চান করুক, শরীরটা ঠান্ডা হোক। আর আমি তো দেখো না, এমনি জল খেতে পারছি না, ফ্রিজ থেকে বার করে জল খাচ্ছি। এমন হচ্ছে, যা হয় হবে, মরে যাবো। আপাতত তো শরীরটা বাঁচা, শান্তিটা হোক, শরীরে জ্বালা করছে শরীরের মধ্যে। ছেলেটাকে চান করেই তুলবো, জামা কাপড়গুলো এখন আর কাচবো না, একবারে আমার এই সে জামা কাপড় একবারে কাচবো যখন, তখন কাচবো। আর সকালবেলা জামা কাপড় যেগুলো ছিল আমার, অনন্যার ছাদে ছিল, সব তখন 9টা সময় করে নিয়ে চলে এসেছি। ওই একটু একটু করে সব ভিজে ছিল, সব নিয়ে এসে ঘরে ব্যালকনিতে করে মিলাই দিয়েছিলাম, সবই শুকিয়ে গেছে। এই আমার চান করা কাপড় জামাগুলোই শুকনো হয়নি, সেগুলোই ব্যালকনিতে দেওয়া আছে, আর শুকনো হয়ে গেছে। আর চলো, আর বেশি বকবো না। এই যে বটবটি কড়াই দিয়ে আলু দিয়ে পোস্ত করব বলে, আলুটা একটু প্রথমে দেরি হয়ে যাচ্ছে বলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছিলাম। আর আলুগুলো গলেও নি কিছু না, এতে বিম কড়াইটা আগে ভাজছিলাম, তার উপরে ভাজা হয়ে যেতে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর ভালো করে ভেজে নিয়ে, প্রথমে নুন দিয়েছিলাম সিদ্ধর সময়, আবার নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। নিয়ে এই যে অল্প সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো 2 লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তাতেই বলো না কি ঝাল হয়ে গেছে। আর একটু আদা রসুনের পেস্ট করাই থাকে, সেটাই দিয়ে দিলাম। আর আদা বাড়লাম না, গরমের মধ্যে না কোনো রকমের পোস্তটা শুধু বেটেছি গো। আর এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে একটু মশলা বলতে কি, এই যে একটু নুন দেব আর হলুদের গুঁড়ো দেবো। এই তো দেখতেই পাচ্ছ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে
এবার নুনটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে নিয়ে তারপরে এই যে সেটা দেখানো হলো না, নাড়াচাড়া করে নিয়ে এই যে ভেজে রেখেছিলাম বটবটিগুলো আর আলুগুলো বসিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু কষে নিয়ে জল দিয়ে দেবো। আর খেতে খুব কী সুন্দর হয়েছিল। আমি অবশ্য কোনোদিনও বটবটি দিয়ে করিনি, এই ফার্স্ট টাইম করলাম। আর কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল, আমি এমনকি রয়ে গেছিলো তো সন্ধেবেলা মুড়ি দিয়েও খেলাম, মুড়ি দিয়ে তো আরও টেস্ট লাগছিলো, খুব ভালো লাগছিলো খেতে। আর সবাই পুরো তৃপ্তি করে খেয়েছি। আমার হচ্ছে যে এবার এটা ঢাকা দিয়ে বসিয়ে দেবো, দিয়ে এই যে হয়ে গেছে, তা সেটা পোস্তটা দেখানো তোমাদেরকে আর হলো না। এই যে পোস্ত দিয়ে ভালো করে একটু জলটা শুকিয়ে নিলাম, নিয়ে নামিয়ে দেবো। দিয়ে এই যে চলে এলাম রান্নাঘরে পোছাপুছি করতে, দেয়ালগুলো সব স্কচব্রাইট দিয়ে সাবান বলতে ভিম জেলটা দিয়ে ঘষে দিয়েছিলাম, দিয়ে এবার জল দিয়ে দিয়ে সব ধুয়ে নিলাম। পোছাপুছি করতে গেলে না অনেকটা টাইম লেগে যায়, আমার হাতটা না এমনি ব্যথা করছিল, ওই জন্যে সব ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে যে বাসনগুলো মেজেছিলাম এবার সব ধুয়ে এখানে উপর করে রেখে দিচ্ছি। কতক্ষণে যে আমি জামা ধোবো। এই যে দেখো কি কি রান্না করেছি, ভাত তো থাকবেই, আর তার মধ্যে এই যে কী বলে এটা গাছ কড়াই যেগুলো, এই যে বরবটি আলু পোস্ত করেছি, আর এখানে বেগুন ভাজা, আর এই যে আম দিয়ে টকের ডাল, আর এখানে পাঁপড় ভাজা। চলো খাওয়া দাওয়া করে নিই, একবারে পরে দেখা হচ্ছে। দুপুরবেলা যে ভাত খাওয়ার জন্য দেখালাম কি কি রান্না করেছি না, তারপর আর কিছু ভিডিও করতে পারিনি। আর আমি তো দেখতেই পাচ্ছ পাতলা একটা জামা পরে আছি, আর এটা দেখাচ্ছি কখন জানো না, বিকালবেলা 5টার পর ছেলেকে টিউশন পাঠিয়ে দিলাম, দিয়ে তারপরে বসে গেলাম মানে করতে, জামাগুলো গোছাতে। অনেক জামা কাপড় হয়ে গেছিলো, বসে বসে গোছাতে অনেকটা টাইম লেগে গেল। আর গুছিয়ে নিয়ে এবার এই অনন্যার জামাগুলো ভাবলাম প্যাকেটের মধ্যে ভালো করে রেখে দিই, কোথায় কি পোকামাকড় যাবে। আর আমাদের তো নিজেদের ওখানে জামাগুলো রাখার জায়গা নেই, ওই জন্য ভাবলাম ব্যাগে করে রাখি, বরং সুবিধা হবে। করে নিয়ে এই যে জলের বোতলগুলো ভর্তি করে নিলাম, আর ঝাঁটও দিয়ে দিয়েছিলাম তার মাঝখানে। করে চলে এলাম একটু মিষ্টি দই বসাবো বলে, তোমাদের দাদাভাই বললো মিষ্টি দই এনে খায় বলে দুধ এনেছে। আর এই যে চিনিটাকে একটু গরম করে নিচ্ছি, মানে কড়াই দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এই যতক্ষণ না কালারটা ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে নেব। নিয়ে দেখছো না অনেকক্ষণ থেকে নাচছি, আর আমি তো ঘেমে চান করে গেছি, আর কালারটা দেখো না কি সুন্দর আসছে। আর এইটা করতে করতে না আমার আজকে সন্ধে হয়ে গেল, ওই জন্য সন্ধে দিতেও দেরি হয়ে গেছে। আর এই যে কালারটা দেখো আস্তে আস্তে কি সুন্দর আসছে। আর ওখানে দুধটা আধ ঘন্টার আগে বসিয়েছি, আধ ঘন্টার বেশি হবে। দেখছো তো কি সুন্দর গুড়ের মতো হয়ে গেছে না, এরকম করে মনে হয় গুড় হয়, জানি না অবশ্য, আমি এমনি বললাম। আর করে নিয়ে এই যে দুধটা একটু দিয়ে দিয়েছি, দিয়ে দেখো না এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি, ওই গ্যাসের পাশে রেখেছিলাম, একটু গরম হয়ে গেছিলো। এই যে আবার বলো না, চাল আর শেষ নেই যেন। সন্ধ্যেবেলা হচ্ছে যে এখন সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ। আর নিচে পুচকু এসেছিলো, পুচকু একটুখানি খেলছিল, ওর সঙ্গে বসেছিলাম। আর এই 7টা বেজে গেছে, হচ্ছে যে আমি যাব মার্কেটে। আর বলো না, কালকে গেলাম, রোজ এই গরমেতে আজকে যা হারে গরম পড়েছে, না গেলেই ভালো হতো, শুধু বাধ্যতামূলক যেতেই হবে। তার কারণ হচ্ছে যে কালকে একটা অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ আছে আমাদের দোকান বাড়িগুলোতে, হচ্ছে যে না গেলেও হবে না, সেখানে যেতেই হবে নিমন্ত্রণ বাড়ি, আবার গিফটটা কিনতে যেতেই হবে। ওই জন্য যাচ্ছি গিফট কিনতে, আমার সন্ধ্যে সব দেওয়া হয়ে গেছে। আর চলো যাই, গেলে যদি কিছু দেখাতে পারি অবশ্যই দেখাবো, আর কি গিফট কিনছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে দেখতে থাকো আমার ভিডিওটা, আর পাশে থেকো। এই যে সবসময়ের মতো ভিডিও চলে এসেছি, আর সেইভাবে তোমাদেরকে দেখাইনি, তোমরা বলবে যে সবসময় একই দেখায়, ওই জন্য একদম দেখালাম না, একটুখানি দেখালাম, আর আমাকেও একটু নিজেকে দেখিয়ে দিলাম। এই যে বন্ধুরা, সেই তোমাদের সাথে যখন দেখা হলো, যখন মার্কেটে গেলাম তখন দেখা হলো, তারপর থেকে আর কিছু দেখাতে পারিনি, এত গরম লেগে গেছে, গরমেতে আর ইচ্ছা করছিল না কিছু, সেই জন্য আর কিছুই দেখানো হয়নি। আমার সর মাথাটা নড়নড় করছে। আর এই যে আমার রান্না এখন হয়ে গেছে, এখন 11টা 10 বাজে। আর এখন এই যে খাওয়া দাওয়া করবো বলে চলে এসেছি, আর দাদাভাই চলে এসেছে তাড়াতাড়ি, এত গরম বলে বলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর বললাম যে বসে থেকে লাভ নেই, বরঞ্চ খেয়ে দেয় আরামে শুতে পারলে বাঁচি। আর এই যে কি রান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর কি কি কেনাকাটি করেছি মার্কেট থেকে সেগুলো তোমাদেরকে দেখাবো। আগে খাওয়া দাওয়া করে নিয়ে বাসন টাসন ধুয়ে ঘরে আসবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে আছে কুঁদরি ভাজা, ও আমি খাবো না, আমি মুড়ি খাবো। সে আলু পোস্তটা একটু রয়ে গেছিলো, ওইটা দিয়েই মুড়ি খাবো, মুড়ি নিয়ে নিয়েছি। আর এখানে কুঁদরি আলু ভাজা করেছি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, আর ওখানে মিষ্টি আছে, আর এখানে তো রুটি আছেই। চলো সবাই খাওয়া দাওয়া করবো বলে সব রেডি হয়ে বসেই আছে। আমাদের দেখো গিফট কিনবো বলে কি কি গিফট কিনেছি তোমাদেরকে দেখাবো বললাম। এই যে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, 11:30 বাজে, শুইনি মানে খেয়ে দিয়ে ঘরের রুমে ঢুকে পড়েছি, এবার ঠান্ডায় একটু আরামে বলতে পারবো।
আর এই যে 11:30 বাজে, এই যে কি কি কিনেছি দেখাই। আর এগুলো হচ্ছে গিফট দেবো। এই যে এই টেরিটা নিয়েছি, আর কি টেরিটা কিরকম হয়েছে বলবে। আমাকে তো খুব ভালো লাগছে, আমার ছেলে তো সবসময় নিয়ে বসে বলছে আমাকে দিয়ে দাও, বলছে সবসময় বলছে আমাকে দাও আমাকে দাও। এইটা কিনেছি। আর এই যে জামাটা কিনেছি, জামাটা তাই কিরকম কি জানি না তো, অবশ্য দেখিনি কোনোদিনও বাচ্চাটাকে কিরকম বাচ্চাটা। আর 6 মাসে তো অন্নপ্রাশন হবে, তো আর কত বড় দেবো। লেখা আছে এটা 1 বছরের বাচ্চা, 1 থেকে 1.5 বছরের বাচ্চার। আর এর সঙ্গে টুপিটা ছিল। এই যে জামাটা কেমন হয়েছে বলবে, একটু ফটো তুলে নেবে। এই যে এইটা কিনে, এগুলো তো গিফট দেওয়ার, এগুলো গিফট দেবো। আর হচ্ছে আমার বোনের মেয়ের জন্য এই জলের বোতলটা নিয়েছি, যখন যাব তখন দেবো, জানি না কবে যাব। আর এটা আমার বোনের বিবাহবার্ষিকী আছে, যদি যাই, ইচ্ছা ছিল যাওয়ার, দেখি গরম যা পড়েছে, যদি যাই তাহলে আমার বোনের এটা, মানে যাই আর না যাই যখনই যাবো, এটা আমার বোনের জন্য কিনেছি, এটা আমার বোনকে দেবো। এই যে ব্যাগটা একটু বড় দেখে কিনেছি। আর ওর মেয়েটা ছোট আছে না, জলের বোতল বা ছোট কিছু একটা দুটো প্যাম্পাস এইসব নিতে পারবে ব্যাগের মধ্যে। অনেকগুলো চেন আছে, এখানে একটা দুটো, এখানে একটা তিনটে, এখানে একটা চারটে, ভিতরে একটা আছে, 5টা মোট চেন আছে। আর কেমন কি হয়েছে বলবে। আর কালারটা অন্য একটা দেখছিলাম ব্ল্যাক কালার, আর একটা দেখলাম হচ্ছে যে একটু এর হালকা শ্রী গ্রিন কালার, কিন্তু সেইগুলো চেনগুলো প্রবলেম ছিল বলে এই কালারটা ভালোই লাগছিল, এটাই নিলাম। ওই জন্য কেমন হয়েছে কি হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর গিফটটা কীরকম হয়েছে বলবে আমাদেরকে। আর চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে আমার ভিডিওটা তোমাদের সকলের কাছে পৌঁছায়। আর ভালো লাগলে অবশ্যই একটা ভালো লাগে কমেন্ট করবে। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ। দেখাবে নতুন আরো একটি ভিডিওতে।